পেট্রাপোল সীমান্তের জাগ্রত মনসা পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পুজোর ডালি হাতে নিয়ে কাটা তারের ওপারে অপেক্ষা করছিলেন কয়েকজন মহিলা। এদিকে সীমান্তের দুই পারে আগ্নেয়াস্ত্র হাতে বেনাপোল ও পেট্রাপোলের বিজিবি এবং বিএসএফের জওয়ানরা। পেট্রাপোলে মনসা পুজো দেওয়ার জন্য এমনভাবেই প্রত্যেক বছর অপেক্ষা করে থাকেন বাংলাদেশের মানুষ। পুজোর উদ্যোক্তারা গিয়ে তাদের হাত থেকে পুজোর ডালি নিয়ে আসেন। সেই ডালি পৌঁছে যায় মা মনসার মন্দিরে। পুজো শেষে একইভাবে তাদের প্রসাদ পৌঁছে দেওয়া হয়, খিচুড়ি ভোগও মেলে। প্রতিবার পেট্রাপোল সীমান্তে ঘটা করে আয়োজন করা হয় মা মনসার পুজো, যা এখন দুই বাংলার মিলনের উৎসবে পরিণত হয়েছে। 1984 সাল থেকে এখানে পুজোর আয়োজন হচ্ছে। শোনা যায় এক বিএসএফ কর্তাকে মা স্বপ্নে দেখা দিয়েছিলেন। তারপর থেকেই মায়ের পুজো শুরু হয়। হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই পুজোর আয়োজনে সহযোগিতা করেন বলে জানান উদ্যোক্তারা। অতীতে বিএসএফ এবং বিজিবি এত কড়াকড়ি করতো না, তখন ওপার বাংলার মানুষ সরাসরি এসে এখানে পুজো দিতেন। এখন কড়াকড়ির কারণে বাংলাদেশ থেকে সরাসরি আসা যায় না, কিন্তু পুজোতে সামিল হন বাংলাদেশিরাও। মাইকে ঘোষণা শুনে তারা বুঝতে পারেন পুজো শুরু হয়েছে। অঞ্জলি দেওয়া চলছে। ওপারে দাঁড়িয়েই তারা দুই হাত জোর করে দেবীকে প্রণাম করেন। পেট্রাপোল সীমান্তের বিএসএফ ক্যাম্পের পেছনেই মা মনসার মন্দির। মন্দিরের পিছন দিয়ে বয়ে গিয়েছে হাকর খাল। খালের এবং পাড়ে বাংলাদেশের সাদিপুর গ্রাম। মন্দিরের ডান দিকে বেনাপোল। খালের ওপারে সাদিপুর এবং বেনাপোলে দাঁড়িয়ে থাকেন অনেকে। দূর থেকেই পুজো দেখেন তারা। পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়। ঘাসের ওপর বসে চলে খিচুড়ি খাওয়া। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য, এছাড়া দুধ কলা নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।